আন্টি বলছে আমাকে কন্টিনিউ চোখ মাঝে মাঝে আন্টি কে করেছে? কেমন করে আন্টিকে চোখ মেরেছিস দেখা? তুই কেমন করে? চলো কি সবাই বাত। আঙ্কেলের সাথে হ্যান্ডশেক করতে। হ্যাঁ, হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রেডি হয়ে গেছি। হ্যাঁ, এখন আমরা স্কুল যাব। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর দেখো অনেকদিন পাঠানো হয়নি স্কুলে। ছুটি মাঝে 2-3 দিন স্কুল ছিল আর পাঠায়নি। তো ওরা এই সপ্তাহে যাবে, কারণ এই সপ্তাহে আই থিঙ্ক বৃহস্পতিবার কি শুক্রবার সরস্বতী পুজো। তো ওরা যাবেই কটা দিন এখন স্কুলে। কন্টিনিউ করানোর চেষ্টা করি, এবার ওরা ছোট মানুষ আর বাইরের ওয়েদার সবসময় ঠিকঠাক থাকে না। যখন থাকে তখন পাঠানোর চেষ্টা করি। কোনো দিন সকালে খুব কুয়াশা থাকে, ঠান্ডা থাকে। আর এখানে ওরা টিফিন বক্স নিয়ে বসে আছে, ওদের টিফিন কিন্তু হয়ে গেছে। এই যে টিফিন চলে এসছে, ম্যাগি আর ডিম সিদ্ধ যাবে আজকে। কেক তো নষ্ট হয়ে গেছে, যেগুলো ছিল। আমি পেস্ট্রি কিনে এনে দেবো এর মধ্যে একদিন, তোমরা সকালে উঠে স্কুলে নিয়ে যাবে। ঠিক আছে, আমি বড় বড় পেস্ট্রি এনে দেবো। আমি তো দেখছি আমি জেলি দিই। ম্যাগি আর ডিম সিদ্ধ নিলে আর কিছু নিতে নেই। ওরা এর ভিতরে ইয়ে নেবে, তাই আমি বলছি দাঁড়া। ওটা আজকে দেওয়ার দরকার নেই। হ্যাঁ মারবে, ম্যাম মারবে। ম্যাম দেখতে পেলেই মারবে। হ্যাঁ, ওইসব নিতে নেই। টিফিন বক্সটা ওই ছোট কৌটোটা বার করে দে না, না ওর মধ্যে কিছু দিবি তো দেখ। হালকার কোনটা? হালকা বলিস না ওরকম। হালকা সরি। সমান হ্যাঁ, এবার ঠিক আছে, সমান করতে হবে। এবার ঠিক আছে, এবারে ঠিক আছে। বেশি দেবো না যদি। হ্যাঁ, আর এদিকে তাকাও, বাবা কি বলছে এদিকে শোনো। তাকাও। বাবা কি বলছে শোনো। হ্যালো। স্কুলে গিয়ে টিফিন খাবে না খিদে পেলে, ঠিক আছে? একটুখানি পরেই তো তোমাদের টিফিন খেতে বলবে, তখন খাবে। অ্যাকচুয়ালি ওরা ছোট মানুষ, এই জিনিসটা ওরা বোঝে না। আর ওরা তারপরে কলা দিয়ে দিই, খেয়ে নিবি। আর ওরা ছাল ছাড়িয়ে দিচ্ছি আমি। টাইম টু টাইম খেয়ে খেয়ে অভ্যাস, তো সেই জন্য আগের দিন কলা একটা করে দিই, মিষ্টি তো কলা। আগের দিন ওরা স্কুলে গিয়ে টিফিন বক্স খুলে খেতে বসে গেছিল, খিদে পেয়েছিল সেই জন্য। ওরাই বলেছে তাই জানি না, আর যদিও করে, ওরা ছোট মানুষ, ওরা বোঝে না সেই জিনিসটা। যেহেতু ওরা টাইম টু টাইম খেয়ে অভ্যাস, ওরা সকালে উঠে টিফিন আগে। চলো, ওদের টিফিন বক্স গোছানো কমপ্লিট হয়ে গেছে, বই খাতা গোছানো কমপ্লিট, ওরা রেডিও হয়ে গেছে, একেবারে বেরিয়ে দেখা হবে। টিফিন তো গোছানো কমপ্লিট হয়ে গেছিল, তার মধ্যে দিয়ে দিল এই বক্সটার মধ্যে কলা আর সামান্য একটু পায়েস। চলো এবার বেরোতে হবে। টাইটা পরে নাও মার কাছে। হুম, হালকে হুম, হুম। চলো, ওই অনেকজনের ছুটি হয়ে গেছে, ওই যে আসছে দুজন, দেখো কি করেছে। আন্টিকে চোখ আন্টি বলছে আমাকে কন্টিনিউ চোখ মাঝে মাঝে আন্টি। কে করেছে? তারপর আন্টি কি বলছে? কিছু বলেনি, বলছি খাতা পাঠের কি কালকে আমার কাল কালকে দেবে। বলছে আমার সব পড়ানো আছে, পড়ানো তো কিন্তু টিক দিয়ে দিলেই হয়ে যাবে। কি বললো? বলছে আচ্ছা ঠিক আছে। আর অনেকে কাজ করায় না, দিয়ে দেয় না। আমার তো সব করানো আগে হয়। হুম, এই কি করেছিস? এইদিকে থাকা, এদিকে এও যান। আন্টিকে চোখ মেরেছিস? কেমন করে আন্টিকে চোখ মেরেছিস দাদা? তুই কেমন করে? চলো কি সবাই বাত। আঙ্কেলের সাথে হ্যান্ডশেক করছিল, কথা বলছিল, ওরা টাটা করে এলো। চলো। বলছে এই কি খেয়েছিস, মুখে লেগে আছে। হ্যাঁ, তুই সব খেয়ে নিয়েছিস। চলো চলো এবার আমরা বাড়ি যাবো। দেখো অনেকজন চলে এসছে স্কুল থেকে এসে স্কুলে খাতার কাজ একটা ডিউ ছিল, সেইটা ওরা এখন এখানে করছে। তোরা কি লিখছিস? হ্যাঁ, কি লিখছিস বল? কি লিখছিস ওটা?
হ্যাঁ বল, ওটা কি লিখছিস? আর এটা 5। হুম, ছোট মানুষ মাঝে মাঝে গুলিয়ে ফেলে। আবার চা করবো, এই জন্য ওষুধ খাবো না। হ্যাঁ, তোমরা দুজন ওষুধ খাবে। হ্যাঁ ঠিক আছে, আমরা দুজন ওষুধ খাবো। কিন্তু যেটা হবে না পরেরটা লিখবি, কাউকে ডাকবি না, বাবাকেও বলবি না মুছে দাও। আমি তারপরে হাতগুলো ভাঙবো, গুনে আমি তো লিখতে পারি না, তুমি লেখো। আঙুলগুলো গুনে গুনে তারপরে হবে। লেখো, কিচ্ছু হবে না, তুমি ভালো করে লিখে নাও, কিচ্ছু হবে না। আসলে ওষুধটা তো এইখানে। ঠিক আছে, চলো ওরা লিখুক। লেখো লেখো লেখো। অনেক জন ওদিকে লিখছে, আর এখানে এখন অনেক জনে মাছ ধোয়া হচ্ছে। মাছ কাটা ছিল, ফ্রিজে ছিল, একটা রেখে দিলি? না এই তো ও একটা কাটা একটা গোটা। আচ্ছা আচ্ছা, দুই গোটা তো ভালো। বড় মাছ ছিল। হ্যাঁ অনেকটা বড় ছিল এই মাছ। বড় সাইজ। হ্যাঁ এই মাছটা গোটা রাখা সমস্যা। ঠিক আছে থাক, ছোট সাইজের গুলো আনতে। ছোট সাইজের গুলো গোটা গোটা রাখলে ভালো হয়, অনেকটা বড় হয়ে গেছে। অনেকটা বড়। এই সেখানে এখন অনেক জনের মাছ ভাজা হচ্ছে, আর এখানে কি হয়েছে, চা হয়ে গেছে কমপ্লিট। শব্দটা কোথায় হচ্ছে? মাছে মানে মাছে হচ্ছে, মাছ ভাজা হচ্ছে, আর আমাদের চা হয়ে গেল, এবার চাটা খাবো। মাছ ভাজা কমপ্লিট, মাছটা অনেক বড় হয়ে গেছে। আমাদের জন্য এটা গোটা গোটা তরকারি করলে না হেভি লাগে। ঠিক আছে, হ্যাঁ আমাদের একদিন নিয়ে আসবো তারা, সবাই এরকম গোটা গোটা। সর্ষে পোস্ত দিয়ে খাবো। আমি তো গোটা গোটাই, আমার বাবা আনতে ভালো লাগবে। আজকে ওদের কি করবো, কচু আলু দিয়ে আর বেগুন দিয়ে। তো এক্ষুনি হয়ে যাবে তো রান্না। রান্না তো হয়েছে, মিক্সিটা ছিল না বলে তো আরো দেরি হলো। তো তুমি বেগুনটা ভাজো, ওদিকে উজানের মনে হয় পটি হয়ে গেছে, আমি যাই দেখি কি করছে। এবার এই বেগুনটা ভেজে নিই, আর আমি ঘরে গিয়ে দেখি সেই দুটো কি করছে। অনেক তো বসেছিল, অনেক মনে হয় আছে না জানলায় গেছে। এ অনেক উপরে ওঠ, হ্যাঁ রাখো। তো গাইস দেখো, এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা ভেজে রেখে দিয়েছি, আর এখানে আলু আর কচু দিয়েছি 5টা, আর একটা আলু দিয়েছি দিয়ে, আর এই যে ভালো করে কচু আর আলুটা ভাজছিলাম, ভেজে ভেজে তারপরে যেই দেখলাম ভাজা হয়ে গেছে, তখন একটুখানি লবণ হলুদ আর পেঁয়াজ দিয়েছি। এর মধ্যে আজকে কোনো ফোড়ন দিইনি, ফোড়ন দেবো না আজকে। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে লবণ দিয়ে ভাজছি। আর এদিকে আমি মশলা করেছি হচ্ছে আদা রসুন আর একটু ক্যাপসিকাম দিয়ে। এই ক্যাপসিকাম একটুখানি আবার ঘরেও নি মিক্সিতে, এই যে। আর এখানটায় যে ধনে পাতা বের করেছি দেবো। তো এই হচ্ছে আমার আজকের রেসিপি অনিকুজনের জন্য। এইটা একটুখানি দিয়ে দিই, জল দেওয়ার দিকে আমার চাটা রয়েছে, দেরি হবে রান্না করতে। আজকে সোমবার, এগুলো সব ধুতে হবে আমাকে, ওটাই সমস্যা। একটুখানি হলুদ দেবো সামান্য। এই যে নিরামিষের হলুদ টলুদগুলো সব আলাদা রয়েছে, আর এগুলো আমিষের। আজকে সয়াবিন টয়াবিন করে দেবো ভেবেছিলাম, তারপরে ভাবলাম না থাক, কারণ কালকে তো ওদের খাওয়া হয়নি ঠিক করে, ওই জন্য ভাবলাম যে না ঠিক আছে। এই যে চলো আমি ধনে পাতাটা কেটে নিই, তারপরে শেয়ার করছি। এগুলো আবার বাসনগুলো মাজতে হবে, টিফিন বক্স, এই বাসন এই বাসন, উদিত ওদিকে খাচ্ছে রুটি আলু ভাজা, সেগুলো সব মাজতে হবে। আর তার মধ্যে আমি 10 বার যাচ্ছি অনিকারজনকে লেখাচ্ছি, গিয়ে ঠিক করে লিখতে গেলে সেটাও দেখতে হচ্ছে। ও এর মধ্যে একটু চিনিও দিয়েছি, জিরে ধনে কিচ্ছু দেবো না, এটা এইভাবেই ভালো লাগবে। দেখি মশলাটা এখন কষাবো, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাবে, ভালো করে কষবে, ততক্ষণ অবধি কষাবো। বেশ, ওদের তরকারি তো ঝোলটা প্রায় ফুটে গেছে, বেগুন আর মাছটা ভাজা করা ছিল, সেটাইও দিয়ে দিচ্ছে এখন ঝোল। ওদের কিন্তু রান্না কমপ্লিট, 11:15 বাজে। স্কুল থাকলে তাড়াতাড়ি উঠে গেলে সব কাজ ওদের তাড়াতাড়ি হয়ে যায়। রাত্রেবেলা আবার দুপুরবেলা ঘুমায়, রাত্রেবেলাটাই তো চাপ না ঘুম পাড়ানো। হ্যাঁ
এখন যে ওদের দুপুরবেলা আবার কিছু না, 1 ঘন্টা ঘুম পাড়ালে 1 ঘন্টাটা ঘুমাবে। 1 ঘন্টা ঘুমাবে না, ওরা 2-2.5 ঘন্টা ঘুমাবেই। ওদের ঘুম না পোষালে হ্যাঁ হয়ে গেল নিজেদের তরকারি। ফুটলেই হয়ে যাবে। তরকারিটা ফুটুক, তাহলে তো রান্না কমপ্লিট। কটা জিনিস আছে টিফিন বক্সটা, ওগুলো ধুয়ে ঘরে চলে আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এগুলো করে আয়। হ্যাঁ, ওগুলো নিচ্ছে না কিন্তু দেখো। হ্যাঁ করে আয়। এই যে পিয়া মামটা গাইস অনেকজনের স্নান কমপ্লিট, এখন এখানে ওরা খাচ্ছে তেলাপিয়া মাছ, ওদের ফেভারিট গোটা গোটা কচু বেগুন দিয়ে তরকারি। পিয়া মাম ফেভারিট। ওরা বলেছিল যে ঠাকুমা আজকের মাছটা কাটবে না, গোটা একটা গোটা রয়েছে আর একটা হাফ করা রয়েছে, যেটা ওরা রাতে খাবে, তাই তো? হ্যালো না রান্না করেনি মা, রাত্রে আবার সুন্দর করে রান্না করে দেবে, ঠিক আছে? নাও নাও এটা নাও। খেয়ে নাও তাড়াতাড়ি। হ্যাঁ বুঝতে পারলাম না, বলো কি বলছে রে? বেশ মাঝে মাঝে এরা যে কি বলে আমরাই বুঝতে পারি না। নাও নিচু হও দেখি। চলো অনেক জন। হ্যাঁ मछली जल की रानी है। তো মার দ্বারাই সম্ভব। जीवन उसका पानी है, তাই তো? ঠিক আছে চলো ওরা খেয়ে নিক, আমি স্নানটা করে আসি, ওরা এখনো স্নান হয়নি, তাই দেখতে দেখতে 2টো বেজে গেছে, কত সকালে উঠেছি আজকে। খেয়ে নাও গাইস, আমাদের এখনো খাওয়া হয়নি, আমার আবার মার বাবার অনেকজনের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, অনেকজন ঘুমিয়েও গেছে, আর এখন এখানে আমি আরও খেতে বসবো। তো কী কী আছে বলে তো এখানে মুড়িঘণ্ট ডাল, এখানে মাছের, এটা কি মাছের কালিয়া, দই কাতলা, সরি দই কাতলা, এটা নিচে দিদিদের কালকে অনুষ্ঠান ছিল, দিদিদের ওখান থেকে এক্সট্রা হয়েছে, তো সেই জন্য বললো যে ভাই তোমরা নিয়ে গিয়েও খেয়ে নাও, শুধু শুধু খাবার নষ্ট করবো। চলো হ্যাঁ আজকে যেহেতু সোমবার, চলো আমি আরো খেয়ে নিই। বাবা চলে এসছে কোর্ট দিয়ে, আর অনেকজন তো ওখানে ছিল, আর বাবা কোর্ট থেকে আসার সময় ডেলি ওদের জন্য খাবার নিয়ে এসে আজকে নিয়ে এসছে চুপা চুপা আর চোখ ক্যান্ডি। ও যেন 2টো চোখ নিয়ে ওইদিকে চলে গেছে, এবার অনেক বলছে এই এই অনেক যেরকম একটু পাকা জানো তোমরা সবাই, মানুষের কি একটা চোখ হয়? তখন বাবা বলছে না মানুষের 2টো চোখ হয়। যেহেতু দুজনের জন্য 2টো চোখ এনেছিল, তা বলা হচ্ছে উজানের একটা অনেকের একটা, তা আবার উজানকে বলার পর ভালোভাবে বললে উজান দিয়ে দেয়, উজান আবার এসে ওই যে ওর ভাইকে একটা দিয়ে দিয়েছে চোখ, ওই জেনে ভাই তুই একটা খা আমি একটা খাই। তা ওদেরকে বলা হচ্ছিলো যে বারবার যে দাদা কি এনেছে দেখা, তো দেখাতে তো চায় না, দুষ্টুমি করে খুব। আর আমরা তো এসেছিলাম বাড়িতে ঘরে ছিল কাস্টমার, ও সেইখানে অল্প একটু সামান্য ভিডিও করেছে, সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করছি। দোকানের কাস্টমার থাকে যেগুলো আমরা ভিডিও শেয়ার করি না, সাধারণত কোনো কিছুই শেয়ার করি না, কোনো রিভিউ শেয়ার করি না, বাট কাস্টমারের সব কমপ্লিট হয়ে গেছে, আমি ওদেরকে বিলিং করছিলাম আর প্যাক করে দিচ্ছিলাম। তো নিয়েছে কিছু পাঞ্জাবি আর কুর্তি 3 পিস এইসব, ওই কাকিমারা এসেছিলো। তো চলো এবার বেরোনো যাক। আমরা চলে এসেছি বাড়ি, আর অনেকজন কিন্তু এখন এখানে এসে একটু লিখতে বসেছে, ওরা প্র্যাকটিস করছে না বলে মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে। আর এখানে অনেক দিন কিছুই জিনিসগুলো গোছানো হয়নি, সব ঝাপ হয়েছিল, এখন জিনিস গোছাচ্ছি, সব হয়ে গেছে গোছানো। না পরেরটা লেখো, পরেরটা লেখো। লিখতে হবে তোমরা, অনেক অনেক জিনিস ছিল, এগুলো গোছানো হয়েছে প্রচুর, সারাদিনে 100 খানা প্যান্ট মিনিমাম, এখন পটি তো করতো। ভাবতে হয় না আরো বেশি, ভাবলে কেমন হয়। আর এখন সেখানে সারাদিনে স্নানের পরে চেঞ্জ করি, তাই না? আর বড় হয়ে গেছে, টেবিলটা গোছানো বাকি আছে, টেবিলটাও গোছিয়ে নিতে হবে। এই যে আমাদের বজরঙ্গবলী আর কৃষ্ণ কালী রয়েছে, ধুলো পড়েছে দেখ গীতাটার উপরে, প্রচুর ধুলো পড়ে উপরে। তোমরা লেখো, ঠিক আছে লিখে নিয়ে এবার একটু পরে খেয়ে নেবে। সাদা সাদা না না, এই যে অরেঞ্জটা, হ্যাঁ সাদাটার মতো হয়ে গেছে। ও না, একটা সাদা প্যান্ট ছাদের উপর রয়েছে গাছের ওখানে। সাদা না ঠিক আছে, এটার মতো কম ঠিক আছে, যাই হোক ঠিক আছে, এগুলো গোছাতে থাক, আর আমি বলছি লিখুক, লেখো।
গাইস অনেক উজান তো লিখছিল, তারপরে অনেকের লেখা কমপ্লিট হয়ে গেছে, অনেকের লেখাটা কমপ্লিট হয়ে গেছে তো, আর এখন উজান কিন্তু এখনো লিখছে। আর কি করছো তোমরা, কি করছো? দেখো আমি সাউন্ডটা বন্ধ করো। ভাত ও একটু খাচ্ছো? দেখছো আর পুতুল দেখছে, দেখো পুতুলের ভিডিও দেখছে। হ্যাঁ, ওরা এটা দেখে খুব। ঠিক আছে কি তুমি পুটি? খাও। পুটি পুটি। ওর নাম পুটি? বাহ, তুই তাও জানিস? আর এখানে উজান আর অনেক এখন পিয়ামাম দিয়ে ভাত খাচ্ছে। হুম। উজান কিন্তু লেখেনি, ও কিন্তু না বলেনি যে আমি লিখবো না, না এই জায়গাটা সুং হবে। এই দেখো উজান কিন্তু সুন্দর করে লিখতে পারছে না বলে এই যে সুং হবে, এখান দিয়ে এরকম গোল হবে না, এটা ঠিক কর। ও কিন্তু বিকেলবেলা ঠিক মানে দুপুরবেলা ঠিক লিখেছিল, হুম। ঠিকঠাক লিখেছিল উজান। আবার ওর কি হয়েছে এখন জানি না। বাদ দিয়ে দাও, এখান দিয়ে লেখো। বাচ্চারা তো এরকমই, কিছু করার নেই, কখন কীরকম হয়। ঘুম পাড়িয়ে দেবো, যেন আবার স্কুলে পাঠাবো। আর এখন আমার শাশুড়ি মাকে বলে দিয়েছি অ্যালার্ম বাজুক চাই, ঘুম ভাঙুক চাই না চাই, তুমি 7টার সময় আমাকে 7টার আগে বা 7টার দরজা ধাক্কাবে। দরজা ধাক্কাবে। তো অ্যালার্ম ক্লক দিয়ে দিয়েছি পিট করে। আর কেন? ওদের একটু খাওয়াচ্ছি, একটু কথা বলছি না। তো আমরা গেছিলাম ওই বাড়িতে, এবার বোন জানি না কতটা কি ভিডিও করেছে। বাবা এসছে, হ্যাঁ লেখো ভালো হয়েছে এবার। বাবা ওই বাড়িতে আসেনি, তখন আমরা চলে এসেছিলাম, জাস্ট অনিকা রোজনকে দিয়েছি চলে এসেছি। তারপর আমাদের কাস্টমার ছিল, ছেড়ে টেরে আমরা দুজন মিলে তারপরে গেলাম ওদের আনতে, এনে আর এই চলে এসেছি, একটু চা খেয়ে চলে এসেছি। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমার ব্যাপার গাইস। আর এই যে অবস্থা, এগুলো সব ভাঁজ করেছি আমরা, সব গোছানো কিন্তু কমপ্লিট, ভাঁজ করা শুধু জিনিস, যে জায়গাটার মানে জিনিস সেই wardrobe-এ জায়গায়। যাবে, কিছুটা খাটের এখানে যাবে। আমি একটা কথা বলছি, দাঁড়াও আমি একটা কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, উপরে ও দেখো। উপরে দেখো তো কি বলে তো, আমাদের হোম থিয়েটার। গান গান, তুই গান ভালোবাসিস? খুব ভালোবাসে, তুই তোর ফেভারিট গান কি? গো। ও নারাসিম্মার ফ্যান। আমি সারাদিন বলি এটা ছোট টিভি লাগিয়ে দিলে না তুই তো এই বন্ধুদেরকে বল তোমরা সাবস্ক্রাইব করো, তোমরা আমাদেরকে সাবস্ক্রাইব করো, তাহলে আমরা একটা টিভি কিনবো নাকি? হ্যাঁ সাবস্ক্রাইব করো তো, করে দাও। বাই বাই আবার বলে যাও তোমরা তাহলে ভাত খেয়ে নাও, তারপর আর তুমি লিখে নাও, শেয়ার করবো। ঠিক আছে? টাটা টাটা। এই যে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই যে অনেক উজান কিন্তু ঘুমিয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া সবাই কমপ্লিট করেছি। আর আমার খেতে খেতে মানে আমি একদম ঠিকই ছিলাম, হঠাৎ পুরো নাকটা কাটতে কেমন দমন করতে হচ্ছে, কেন জানি না, বুঝতেও পারছি না। আর এই যে সব গোছানো কমপ্লিট, সব এইখানে অনেক দিন ধরে ছিল, সবগুলো গুছিয়ে নিয়েছেও, গোছানো কমপ্লিট। আর ওদের খেলনা টেলনা আর সব সময় পরা জামা কাপড়গুলো এক জায়গায় রাখা হয়েছে, শীতেরগুলো সবই হয়ে গেছে। আর ওদের পড়ার টেবিলটা। ঠিক আছে, আজকের ব্লগটা এই অবধি। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর আমরা এই মাদুরটা এখন তুলে দেবো, সকালে যে কাজের দিদিটা আসে তাহলে সে মুছে দিতে পারবে, না থাকলে মুছে দেবে। চলো টাটা, আজকের ব্লগটা এই অবধিই থাকলো। যদি ভালো লাগে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে দিও। এটা আমি বারবার বলছি, অনেকে ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আমাদের ছোট্ট একটা চ্যানেল, তোমরা অনেক অনেক ছোট থেকে মানে হওয়া থেকে দেখে আসছো, ওদের এখন 3.5 বছর, এবছর 4 বছর হয়ে যাবে। তো দেখো, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।